بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার পরে, বিশেষ করে এই সময়ে জোহরের নামাজের পরে সালামের জবাব এর চেয়ে বেশি আমি আশা করা মনে হয় ভুল। কিন্তু আল্লাহ বলছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমার তার চেয়ে উত্তমভাবে তার জবাব দাও। অ্যাটলিস্ট আওয়াজে তো আমরা ঘুম থেকে জাগতে পারি, তাই না? আমি আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার টপিকের নাম হচ্ছে কোরআনের একটা ফ্রেজ, আয়া নাম্বার 186, 186 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আল্লাহ সেখানে বলেছেন ইন্নী করিব। আয়াতের প্রথম আমরা আলোচনা করব, শেষে আলোচনা করব। আমরা অনুবাদ করেছি নিশ্চয়ই আমি অতি নিকটে। তারপর আমরা আবার একটা লাইন লাগিয়েছি, এবং সেটা হচ্ছে সব সময় সবার পাশে সুখে এবং সংকটে। সম্মানিত এবং বোনেরা এবং ভাইয়েরা, একাকিত্ব, নিঃসঙ্গতা, এটা হচ্ছে খুনি। আল্লাহ আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে আমরা সংস্পর্শ চাই, আমরা আপনজনদেরকে নিকটে চাই, আমরা কাছাকাছি থাকতে চাই। এজন্য দূরত্ব, একাকিত্ব, নিঃসঙ্গতা আমাদেরকে কাঁদায়। কিন্তু যখন আমাদের লোকজন, আমাদের আপনজন আমাদের কাছাকাছি থাকে, বাস্তবতা হচ্ছে সবসময় কাছাকাছি থাকা সম্ভব না, কিন্তু যারা কাছাকাছি থাকে, এক ছাদের নিচে এক সংসারে অনেক বছর কাটানোর পরেও মনে হয় পাশাপাশি দুজন অনেক দূরে, সেই দূরত্ব কাঁদায়। এবং যারা আমরা কাছাকাছি থাকি, কাছাকাছি থাকা সত্ত্বেও প্রয়োজন, সকলের প্রয়োজন পূরণ করতে পারি না। অনেক সময় বলি যে সে আমাকে বুঝে না কেন। বাবা এই কথা বলে সন্তানের ব্যাপারে, সন্তান বলে বাবার ব্যাপারে, স্বামী বলে স্ত্রীর ব্যাপারে, স্ত্রী বলে স্বামীর ব্যাপারে। এই বাস্তবতার সামনে রেখে আমরা আজকে আল্লাহর তিনটা নাম, কোরআনে বলা তিনটা নাম একসাথে বলব। এক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাহু সামিউন করিব, তিনি কে? নিঃসন্দেহে তিনি যিনি শোনেন এবং যিনি কাছে থাকেন। আর সালেহ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ কোরআন উদ্ধৃত করছেন যে ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, করিবুম মুজিব, তিনি শুধু নিকটেই না, তিনি রেসপন্ড করেন। এবং আয়া নম্বর 186 যখন আপনি দেখবেন, এর মাঝে এই তিনোটা জিনিস পাবেন। কারণ কখনো কখনো আমরা নিকটে থাকি, পাশাপাশি বসে আছি, কিন্তু দুজনেই কোথায়? কম্পিউটারে অথবা মোবাইলে, কাছাকাছি বসে থেকেও একজনের কথা শুনছি না। আর অনেক সময় হয় কি, যে শুনছি কিন্তু জবাব দিচ্ছি না। আল্লাহ তিনোটা কাজ একসাথে করেন, যে তিনি বলছেন তিনি নিকটে, তিনি শুনেন এবং তিনি রেসপন্ড করেন। আজকের এই প্রোগ্রামে আমরা কেন এসেছি, এই প্রোগ্রাম কেন আয়োজন করেছি? আল্লাহর কাছাকাছি আসার জন্য, আল্লাহ সম্পর্কে আরও বেশি জানার জন্য, এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে এই প্রোগ্রাম করা হয়েছে। তাহলে এই প্রোগ্রামের মূল আকাঙ্ক্ষার সাথে আজকের এই আলোচনার খুবই মিলে। কারণে আল্লাহ বলছেন কোরআনে, ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, মানে আমার ব্যাপারে ও জানতে চায়, ওয়া ইদা সাআলাকা ইবাদি, যখনই সেটা আপনার ফেইথ ক্রাইসিসের সঙ্গে হোক, আর যখন আপনি খুব ফেইথফুল প্র্যাকটিস আরও বেশি করতে চান তখনই হোক, যখনই আপনি আল্লাহ সম্পর্কে জানতে চাইবেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছে যে এই নাম আল্লাহর প্রথমে আমাদের মাথায় আসা উচিত, যে কনসেপ্ট সর্বপ্রথম আমাদের মাথায় আসা উচিত, সেটা হচ্ছে সন্দেহ ঊর্ধ্বে, নিঃসন্দেহে ইন্নী করিব। ইমাজিন করেন যে স্টেজের পেছনে কেউ একজন আছে এবং যিনি ঘোষণা দিচ্ছেন তিনি বলছেন যে স্টেজের পেছনে আমাদের প্রধান অতিথি আছেন। প্রধান অতিথি বলে দিতে পারে যে বলে দাও আমি স্টেজের পেছনে অপেক্ষা করছি, আসছি। আর এটা হচ্ছে ঘোষণার সাথে সাথেই প্রধান অতিথি সরাসরি মঞ্চে এসে বলে যে আই এম হিয়ার। আল্লাহ রসুলকে কথা বলতে পারতেন যে যখনই জিজ্ঞেস করে কেউ আমার সম্পর্কে, বলে দিন যে আমি নিকটে। এই বলে দিন কথাটা আল্লাহ না বলে আল্লাহ নিজে সরাসরি বলছেন ইন্নী করিব। এখন শুধু নিকটে, তার পরবর্তীতে কাজ কি? ইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তারপর আল্লাহ বলছেন আমি শুধু নিকটে না, তোমার সুখে দুঃখে যখনই তুমি আমাকে চাও আমি জবাব দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহর আরেক নাম হচ্ছেন মুজিব। মুজিব এবং মুস্তাজিব এর মধ্যে পার্থক্য আছে। যখন আপনি কিছু চাইলেন সাথে সাথে যদি জবাব দেয় সেটা হচ্ছেন মুজিব। আর যদি আপনি কিছু চাইলেন, যার কাছে চাইলেন তিনি বললেন যে আমি জবাব দিব, আমি চেষ্টা করব, আমি ট্রাই করব, সেটা হলো মুস্তাজিব। আল্লাহর নাম কিন্তু মুস্তাজিব না। আল্লাহ বলছেন উজিব, চাওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দেন। কার চাওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দেন? দাওয়াতাদ দাঈ। কেউ যদি একবার আল্লাহকে ডাকে, স্বামীকে চাইলে স্বামীর অ্যাটেনশন পাওয়া যায়, পাওয়া যায় না। বাবাকে চাইলে বাবার অ্যাটেনশন পাওয়া যায়, পাওয়া যায় না। স্পেশালি আপনি যখন তাকে ডিসঅ্যাপয়েন্ট করেন, তা অবাধ্য হন, বছরে একবার হঠাৎ করে আল্লাহকে ডাকলেন, আল্লাহ বলছেন কখন আনকন্ডিশনাল, ভালো সময় খারাপ সময়ে তুমি শুধু ডাকো, সাথে সাথে আমি সাড়া দিব। উজিব। কয়বার ডাকবেন? একবার। কে ডাকবেন? যে কোনো কেউ, মুসলমান ডাকুক, নন মুসলিম ডাকুক। দাঈ আদ-দাঈ, যে কোনো কেউ। আমরা হুজুরদের কাছে যাই, মাওলানাদের কাছে যাই, কারোর মুত্তাকিদের কাছে যাই, বলে যে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ ইজ as accessible to the pious and to the sinners, equally accessible. যে আপনি শুধু ডাকার অপেক্ষা, যে কোনো কেউ, আপনার আইডেন্টিটি, আপনার কালার, আপনার ভাষা, আপনার ইলম, আপনার আমল, আপনার গুনাহ, কোনো কিছু প্রতিবন্ধক হতে পারে না আল্লাহর কাছে। আল্লাহ বলছেন দাওয়াতাদ দাঈ। এর পরের শব্দটাও খুব ইম্পর্টেন্ট, ইযা দাআন। যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ এটা বলেন নাই, যখনই তাকে ডাকা হয়, ইযা দাআন। তাহলে আমরা এই প্রথম জায়গা থেকে কি বুঝলাম? সেটা বুঝলাম যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। এটা আমরা অনেক সময় চিন্তা করি না যে আল্লাহ আমাদের সাথে সবসময় আছেন। কতটুকু আছেন যে আল্লাহকে আপনি বুঝবেন কেউ আপনার পাশে আছে বডি, কারণ আপনাকে আমরা দেখতে পাই না, চক্ষু দেখতে পাই না, অন্তরে আপনি অনুভব করবেন। ফলে আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার বডি থেকেও আল্লাহ আপনার অধিক কাছে। আপনি আল্লাহকে খোঁজার জন্য কোথাও যাইতে হবে না, আল্লাহ সবসময় আপনার পাশে। ওয়াহুয়া মাআকুম
আইনা মা কুনতুম, তিনি তোমার সাথে আছে যেখানে তুমি যাও। যদি মনে করেন যে যেমন একটা কোনো প্রাইভেট মিটিং করতেছি, দরজা টরজা লাগাই দিছি, অন্ধকার, বাবা মা কেউ আসতে পারবে না, আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা। চারজন আছেন, আল্লাহ বলছেন পঞ্চম জন আল্লাহ, পাঁচজন আছে, ষষ্ঠ জন আল্লাহ। কম বেশি সব সময় আল্লাহ আপনার আমার পাশে আছেন, তিনি শুনেন এবং তিনি জবাব দেন। কিন্তু আমরা কি আসলে আল্লাহর প্রেজেন্স ফিল করি? আল্লাহ যে সবসময় আমাদের পাশে আছেন, স্পেশালি যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, স্পেশালি যখন আপনি একাকিত্ব থাকেন, যে গুনার ইচ্ছা জাগে, যে লাইট বন্ধ, দরজা বন্ধ, সমস্ত পন্থা বন্ধ, গোপনে যখন আপনি গুনাহ করার চিন্তা করেন, যখন গোপনে অন্যায় করার চিন্তা করেন, তখন কি এটা মনে হয় যে আল্লাহ সবসময় আছেন? এখন এই যে আল্লাহ কাছে আছে, এটা দুটো কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে আল্লাহ সব সময় সকলের পাশে সব সময় থাকেন, এটা হচ্ছে একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে বিশেষভাবে বিশেষ ব্যক্তিদের পাশে আল্লাহ স্পেশালি থাকেন, এবং সেটা একই আয়াতে আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি। আল্লাহ নিজে বলছেন উজিব, আমি মুজিব মুস্তাজিব বলছি, আল্লাহর নাম হচ্ছেন মুজিব, ইমিডিয়েটলি জবাব দেন। আর যখন আমাদের থেকে আল্লাহ চাচ্ছেন, আল্লাহ বলছে এখন তোমারও কাজ আছে, আমি তো সবসময় পাশে আছি, সবসময় জবাব দেই, তোমার কিছু কাজ আছে, কাজ করতে হবে। এবং সেটা কি? যে তুমি অ্যাটলিস্ট কিছু ট্রাই করো, ফালিয়াস্তাজিবু লি, একটু ট্রাই করবা যে রেসপন্ড করার জন্য, আমার আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য। সেটা করলে আপনি স্পেশাল লোকদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর নৈকট্য বোঝার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কয়েকটা কাজ করা দরকার। আমি প্রায় 10টার মতো আজকে আপনাদের সাথে শেয়ার করব সময়ের সংক্ষিপ্ততার কারণে। নাম্বার 1, আল্লাহ বলছেন, আল্লাহ সবসময় থাকেন, কিন্তু বলছেন ওয়া আনা মাআহু ইযা দাআনি, আপনি যখন আল্লাহকে ডাকেন তখন, তার মানে হচ্ছে আপনার কাজ আছে, আপনাকে ডাকতে হবে, তখন আপনাকে স্পেশালি আল্লাহকে কাছে পাবেন। এই হাদিস অনেক লম্বা, বলছে আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ উইদিন হিমসেলফ, ইমাজিন দিস and truly imagine this, that you are remembering him within you and Allah is remembering you within him. তারপর বলছে আপনি যদি আল্লাহর কাছে যদি হেঁটে আসেন, আল্লাহর রহমত আপনার কাছে দৌড়ায় আসে। 1 বিঘত আসেন, আল্লাহ 1 হাত আসে। ফলে আমাদের কি কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে, কি কি কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে? নাম্বার 1 হচ্ছে ফরজ কাজগুলো করা। হাদিস হচ্ছে মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি, যে যেসব কাজের মাধ্যমে আমরা আল্লাহর স্পেশাল নৈকট্য অর্জন করতে পারব, সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ হচ্ছে ফরজ কাজগুলো, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত। নেক্সট টাইম যখন আপনি ফরজ কোনো কিছু করবেন, ছাড়বেন তো না, প্লাস এ স্পেশাল প্রেজেন্স অফ আল্লাহ উই শুড ফিল। ফরজ কাজ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ। ফরজ কাজের পরে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য যেই কাজের মাধ্যমে আপনার নৈকট্য অর্জন করবেন এবং ফাইনালি আপনার আল্লাহর ভালোবাসা অর্জন করবেন, সেটা হচ্ছে নফল কাজগুলো। তো 1 নম্বর হচ্ছে ফরজ কাজ,
2 নম্বর হচ্ছে নফল কাজ। 3 নম্বর, এই নাম্বারগুলো আমার দেয়া, আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো। 3 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলো, আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরাতুল ফাতিহা দেখবেন, আল্লাহ তাকে নিজেকে নিজে ইন্ট্রোডিউস করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তিনি তার দুটো স্পেশাল নাম আর রহমান আর রাহিম ইন্ট্রোডিউস করেন। যখন আল্লাহকে বুঝতে হলে, আল্লাহর নৈকট্য অনুভব করতে হলে শুধু করিব একটা নাম বুঝলে হবে না। সামি, তিনি শুনেন, সাথে সাথে মুজিব, সাথে সাথে রেসপন্স করেন। এরপরে তিনি আলিম, তিনি বসির, তিনি দেখেন। এরকম যত বেশি আল্লাহর নামগুলো আপনি বুঝার চেষ্টা করবেন। আমাদের সমস্যা কি জানেন? আমরা আল্লাহর নামগুলো 99 নেমস বলি, বেশিরভাগ আমরা জানি না, অনুধাবন করি না। প্রয়োজনের সময় সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকবো, সেই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে নাই। I invite all of you, including myself, to memorize the all names of Allah subhanahu wa ta'ala, beautiful names of Allah subhanahu wa ta'ala. Understand them in your context and use them within the context and call on to Him. এরপরে 4 নম্বর হচ্ছে নামাজ। ফরজের মধ্যে বলছি, এটা ফরজ নফল, এটাকে স্পেশাল করছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কখন আপনি আল্লাহর সবচাইতে কাছাকাছি আসেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। যখন আপনি নামাজের মধ্যে সিজদায় থাকেন তখন স্পেশাল নৈকট্য, আল্লাহ সবচাইতে কাছাকাছি আপনি থাকেন। আল্লাহ এটা কমান্ড করছেন আমাদেরকে সূরাতুল আলাকে। সূরাতুল আলাক আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সবাই জানি, কিন্তু শেষ দুটো শব্দ হচ্ছে ওয়াসজুদ, সিজদা করো, ওয়াক্তারিব, এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। এবং এই হাদিসে যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সিজদাতে বান্দার সবচাইতে নিকটে থাকেন, সেই হাদিসে যখন নিকটে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআকসিরুদ দুআ, তখন দোয়া করবেন বেশি করে। কারণ নিকটে থাকলেই আপনি চাইবেন, আল্লাহর এক নাম হচ্ছেন কি মুজিব, তিনি ইমিডিয়েটলি আপনাকে দিবেন। সো আপনি নেক্সট কাজ হচ্ছে দোয়া করা। এই দোয়াতে অনেক দোয়া আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর নৈকট্য ফিল করার দোয়া, আল্লাহর নৈকট্য অনুভব করার দোয়া আমরা অনেকে করি না। ও আল্লাহ, আপনি যে নিকটে আছেন এটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, আপনার নিকটে থাকার তৌফিক দান করেন। আপনি চাইলেও আল্লাহ থেকে দূরে সরে যেতে পারবেন না, কিন্তু উইথ মাইন্ড অ্যান্ড সোল অ্যান্ড উইথ ফুল অফ ইউ হোলিস্টিকলি to feel the presence of Allah subhanahu wa ta'ala, that should be part of our dua. Number 6, অন্যের উপকার করা। একটা হাদিস আছে না যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করোনি। এই লং হাদিস, এই হাদিসে রাসূল আল্লাহ বলছেন যে যদি তুমি সেই অসুস্থ ব্যক্তির সেবা করতা তাহলে লাওয়াজাদতানি ইনদা, তাহলে সেখানে তুমি আমাকে পেতা। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যখনই আপনি মানুষের সেবা করবেন, you will receive a special mercy with his presence. Number 7, তাকওয়া। কোরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন যে 4 ধরনের লোকের সাথে আল্লাহ স্পেশালি থাকেন। এতক্ষণ যা বললাম তার বাইরে এই 4টা আরও স্পেশাল। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। And taqwa হচ্ছে to feel the presence of Allah subhanahu wa ta'ala all the time. But এই যে আপনি feel the presence of Allah subhanahu wa ta'ala all the time, এটারও একটা হাইয়েস্ট ক্যাটাগরি আছে। নেক্সট আয়া আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে থাকেন, মাআল্লাযীনা তাকাও, যাদের তাকওয়া আছে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা ইহসান করে, যারা মুহসিনিন, তাদের সাথে আল্লাহ থাকেন। মুহসিনিন কারা? দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে যখন
আল্লাহর ইবাদতের কথা আসবে, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত যখন করবেন, আল্লাহর ইবাদত যখন করবেন, তখন আপনার মধ্যে এই অনুভূতি আসতে হবে যে ইউ সি আল্লাহ, অ্যান্ড ইফ ইউ ডোন্ট সি আল্লাহ, হুইচ ইজ দ্য ফ্যাক্ট, আল্লাহ সিজ ইউ। ওই প্রেজেন্সটা ফিল করা। আর যখন বান্দার সাথে ডিলিং করা আসবে, যে আল্লাহর প্রেজেন্সে আপনি বান্দার সাথে ডিল করতেছেন, দেন ইউ গিভ মোর দ্যান পিপল ডিজার্ভ, ইউ টেক লেস দ্যান ইউ ডিজার্ভ। এর পরেরটা হচ্ছে, সো আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন, আল্লাহ মুহসিনদের সাথে থাকেন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন। এরপর হচ্ছে আল্লাহ মুমিনদের সাথে থাকেন। আয়াতে ফালিয়াস্তাজিবু লি, ইউ ডু সামথিং টু রেসপন্ড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ ট্রাই ইউর বেস্ট। তা বলছে যে বিলিভ ইন মি, আমার উপর বিশ্বাস করতে হবে যে আল্লাহ নিকটে থাকেন, আল্লাহ ইমিডিয়েটলি জবাব দেন, সকলকে জবাব দেন যখনই আপনার দরকার, আল্লাহ সবসময় পাশে আছেন। ওয়ান্নাল্লাহা মাআল মুত্তাকিন, মাআল মুমিনিন, আল্লাহ বিশ্বাসীদের সাথে থাকেন। আর সর্বশেষ হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কঠিন সময় যখন মনে হয় পৃথিবী উলটপালট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, জব লস হতে পারে, আপনার ডিগনিটি লস হতে পারে, কেউ আপনাকে গালি দিতে পারে, গাজার সিচুয়েশন দেখতে পারেন, ইরানের সিচুয়েশন দেখতে পারেন, বাংলাদেশের সিচুয়েশন দেখতে পারেন। যে কোনো কারণে আপনার কাছে মনে হবে যে এটা হচ্ছে পৃথিবীর শেষ, আমার কথা শোনার কেউ নাই, আমার সমস্যার সমাধান করার জন্য আমার মাথার উপরে কোনো হাত রাখার জন্য কোনো দয়াময় হাত নাই। আল্লাহ বলছেন আপনার কাজ হচ্ছে একটা, অন্যান্য যা আমরা লিস্টে বললাম তার মাঝে, সেটা হচ্ছে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার যদি ঈমান থাকে, আল্লাহ আপনার সাথে কথা বলছেন, আমার সাথে কথা বলছেন, ইস্তাঈনু, আস্ক ফর হেল্প, সাহায্য চান আল্লাহর কাছে, বিসবরি, ধৈর্যের সাথে এবং নামাজের সাথে, যেটা আমরা আগে বলেছি, এন্ড ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করি, যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তখন আল্লাহ কি পাশে ছিলেন না ছিলেন না? আমি একটু জবাব চাই, আল্লাহ পাশে ছিলেন না ছিলেন না? আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, কারণ রক্ষা করেননি। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা যখন পেছনে ফিরআউন, সামনে পানি, তখন আল্লাহ তাদের সাথে ছিলেন কি ছিলেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামকে সেভ করেছেন কি করেননি? আসহাবুল কাহাফ, যখন তাদের বিশ্বাসের কারণে তাদের আশ্রয় খুঁজছিল, তাদেরকে আশ্রয় দিয়েছেন কে? তাদের জন্য সূর্যের ডিরেকশন চেঞ্জ করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছেন। তো আপনি যদি কোনো গুহায় থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আপনার সাথী, আপনার পরিবারের ফ্যামিলিরা যদি বলে যে আমি খুব চিন্তিত, আমি খুব হতাশাগ্রস্ত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেটা কোরআনে আল্লাহ বলেছেন, বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের পাশেই আছেন। যদি কেউ বলে যে এই বিশাল পরাশক্তি আপনার সব নিয়ে যাবে, আপনার কোনো ভবিষ্যৎ নাই, মুসা আলাইহিস সালামের সাথীদের মতো, যে ইন্না লামুদরাকুন, উই আর ওভারটেকেন বাই ফিরআউন অ্যান্ড হিজ পিপল, তখন মুসা আলাইহিস সালামের মতো আসুন বলি, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না, নিঃসন্দেহে, মাইয়া, আমার সাথে আছেন, রব্বি, আমার রব, সায়াহদিন, তিনি পথ দেখাবেন। অথবা সালেহ আলাইহিস সালামের মতো বলি, ইন্না রব্বি, নিঃসন্দেহে আমার প্রভু, আমার রব, করিব, সবসময় আমার নিকটে, সুখে এবং সংকটে, মুজিব,
ইন্না রব্বি করিবুম মুজিব। তিনি সবই শুনেন এবং তিনি রেসপন্ড করেন। আমাদের আসর নামাজ থেকে শুরু করে, আমাদের এই মুহূর্তে শুরু করে, আপনি ঠিক এই মুহূর্তে আপনার মনের মধ্যে সেই আল্লাহর প্রেজেন্স ফিল করেন, দোয়া করেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন দোয়া করো, আমি জবাব দিব। সেই বিশ্বাস, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বাবার জন্য স্পেশাল দোয়া চেয়ে গত 16 তারিখে আমার বাবা মারা গিয়েছেন। আমি বিশ্বাস করি যে আলোচনা আমি করেছি, পৃথিবীর শুরুতে যখন আল্লাহ প্রথমবার আমাদেরকে বানিয়েছেন, তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন। তিনি বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি ক্বালু বালা। তিনি তখন আমাদের পাশে ছিলেন। আর যখন করে মৃত্যু হয়, তখন আমরা বলি ইন্না লিল্লাহ, উই আর ফর আল্লাহ অ্যান্ড টু হিম উই শ্যাল রিটার্ন। সো আমরা উইল গো ব্যাক টু আল্লাহ। সো পৃথিবীর আগে আমরা আল্লাহর নলেজে, পৃথিবীর পরে আমরা আল্লাহর কাছে, পৃথিবীতে আমরা আল্লাহর কাছে। আপনাদের দোয়াগুলো আমার বাবার জন্য স্পেশালি কবুল হবে এই কথা বিশ্বাস করে আসুন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করুন। এমসিসির জন্য দোয়া করি, আল্লাহ এই সংগঠনকে কবুল করুন। ভলেন্টিয়ারদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ব্লেস করুন। আমাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে মুমিন, মুত্তাকি, মুহসিন এবং সাবির বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ খায়ের তারিক ভাই, আমাদেরকে খুব সুন্দর করে সামারাইজ করার জন্য, যেই আল্লাহ আমাদের সবচেয়ে সন্নিকটে, তার আরও বেশি কাছে আমরা কিভাবে যেতে পারি, এটা খুব সুন্দর করে আমাদের জন্য সামারাইজ করে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে আমরা আমাদের ড্যানফোর্থ ইসলামিক সেন্টার ডিআইসি, তারা আমাদের একজন স্পন্সর এই কনভেনশনের, এবং আমি তারেক ভাইকে অনুরোধ করব স্টেজে আসার জন্য, ড্যানফোর্থ সম্পর্কে কিছু আমাদের সাথে শেয়ার করা এবং পসিবল ফান্ড রেজিংয়ের বিষয়ে। আমি তারেক ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি মাইক। জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বা'দ। আমি প্রথম আমাদের সম্মানিত আবু ইসামিয়া সিরাজুল ইসলাম ভাইকে, আমরা একসময় অনেক কাজ করেছি টুগেদার, অনলাইন যোদ্ধা ছিলাম সেই 2004 এবং তার আশেপাশের সময়। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, এক হায়াত দান, তার যোগ্যতাকে অনেক বাড়িয়ে দিন এবং তার মাধ্যমে, তার কথার মধ্যে এমন বরকত দান করুন যার মাধ্যমে আমরা আল্লাহকে আরও বেশি করে ভালোবাসতে পারি, আল্লাহ আরও বেশি কাছাকাছি হতে পারি। যে কারণে ওনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ হচ্ছে আমার সন্ধ্যা 7টায় একটা প্রোগ্রাম আছে, আমি চলে যাব। এখন ওনার স্লট ছিল, আমি সেই স্লটটা ওনার থেকে ভালোবেসে ছিনিয়ে নিয়েছি। এবং যে কারণে ছিনিয়ে নিয়েছি সেটা হচ্ছে এইটা যে আমি গত বছর ঐক্যের আলোচনা করেছিলাম এই কনভেনশনে। আজকে বারবার যখন লেকচার রেডি করছিলাম তখন বলছি এই লেকচারের মানেটা কি? শুধু বলার জন্য বলা,
গত বছর ঐক্যের আলোচনার পরে আমরা আসলে ঐক্যের ব্যাপারে কতটুকু ডাইভার্সিটি, ইউনিটি উইদিন ডাইভার্সিটি কতটুকু আমরা ডেভেলপ করতে পেরেছি। ঠিক একইভাবে এই যে আমরা আল্লাহ অতি নিকটে, উনি আমাদেরকে শোনেন এবং উনি রেসপন্ড করেন, এই যে কথাটাগুলো বললাম 25 মিনিট ধরে, কিন্তু সেটা আমার বিশ্বাসের জায়গায় কতটুকু নাড়া দিয়েছে, আমার আমলের জায়গায় কতটুকু নাড়া দিয়েছে, আসলে সেটা মুখ থেকে কানে গেল না আসলে অন্তর থেকে অন্তরে গেল, এটা একটু চেক করা যেতে পারে। এবং সেটা চেক করার জন্য এই নেক্সট 8 মিনিটের একটা সেগমেন্ট, সেটা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে আল্লাহ ইজ প্রেজেন্ট, হি ইজ লিসেনিং, উই আর অ্যাট হিজ প্রেজেন্স, এবং তার ওয়াদা বিশ্বাস করি যে আমরা যদি দান করি, আসলে আমরা দান করি না, আল্লাহ আমাদের দান কবুল করেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবা, তওবা করলে কবুল করেন কে? আমি একটু শুনতে চাই, তওবা করলে কবুল করেন কে? একই আয়াতে বলছে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবা ওয়া ইয়াখুযুস সাদাকাত, এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যখন আপনি দান করেন, আল্লাহ কজে যাওয়ার আগে এই আপনার দানটা আল্লাহর ডিভাইন হ্যান্ডের মধ্যে যায়, তারপরে সেটা কজে যায়। ড্যানফোর্থ ইসলামিক সেন্টার ইজ পার্ট অফ এমসিসি। ড্যানফোর্থে অনেক বছর আগে আমরা যখন সিরাজ ভাইয়ের সাথে কাজ করছিলাম 2004-05, তখনই বাংলাদেশি কমিউনিটিতে সর্বপ্রথম ইসলামিক সেন্টার। তার আগে বাইতুল মোকাররম ছিল, সুন্নাতুল জামাত ছিল, কিন্তু বাংলাদেশিদের জন্য বাংলাদেশি মসজিদ এই ধরনের এই কনসেপ্টটা এই মারহাবার উপরে আমার এখনও মনে আছে যে প্রাথমিক পর্যায় থেকে কিছুটা কন্ট্রিবিউট করার সুযোগ হয়েছে। তারা একটা বড় জায়গা পেয়েছে, চার্চ, এবং সেটা কিনছে, এবং শেখানোর জন্য তারা আপনার আমার সহযোগিতা চায়। তো আমরা দেখতে চাই খুব সহজে কয়েকটা হাত দেখতে চাই যারা একটা করে জায়নামাজ নেবেন, সেখানে জায়নামাজের জায়গা সাদকায়ে জারিয়া হিসাবে। আমাকে অর্গানাইজারদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি অনেক কারণে সাদকা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিক্স ইউর রিলেশনশিপ থ্রু সাদাকা, রাইট? বালা মুসিবত বিভিন্ন ধরনের সমস্যা আপনি সাদাকার মাধ্যমে এগুলো আপনি ফিক্স করতে পারেন আল্লাহর ডিভাইন মার্সি দ্বারা। এই জন্য এই যে আমরা বলার সময় আমাকে বলা হচ্ছে হুকুম যে মৃত বাবা মার জন্য সাদকা করা, কিন্তু আমার কাছে মনে হয় উল্টা, মৃত বাবা মার জন্য সাদকা করবেন ঠিক আছে, কিন্তু যেই ইয়াং বাচ্চাগুলোকে আমরা এখানে আল্লাহ আমাদেরকে ব্লেসড করেছেন, এরা এই দেশে এই এনভায়রনমেন্টে ঈমান নিয়ে থাকতে পারবে কিনা এবং তাদেরকে আমরা গুড প্যারেন্টিং দিতে পারবো কিনা, এটা কোন নিশ্চয়তা আমাদের মাঝে নাই। তো তাদের জন্য সাদাকা করা দরকার, তাদের আমার ভবিষ্যৎ জেনারেশন যাতে, যারা মৃত ব্যক্তি যাতে সুখে থাকেন তার জন্য সাদাকা করবেন, কিন্তু জীবিত ব্যক্তি যাতে ঈমানের সাথে থাকে তার জন্য সাদাকা দরকার আছে। এবং এটা খুব ইজি সাদাকা, কেন জানেন? আপনার বাচ্চার জন্য আপনি এটা কি বলেন RESP করেন, কত হাজার হাজার ডলার আপনি সেভ করে রাখছেন যাতে ভালো এডুকেশন পায়। This is one of the best investments you make with Allah subhanahu wa ta'ala. You let the money go so it will come back for your good. For your good. আল্লাহ যে আমাদের কাছাকাছি এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, আর আমরা যখন আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এটা কার জন্য বেনিফিশিয়াল? আল্লাহর জন্য না আমাদের জন্য? ঠিক একইভাবে তো আমরা এখন ইনভাইট করছি, আমার কাছে সময় খুব লিমিটেড, প্রথম হ্যান্ড দেখতে চাই যিনি $2000 তিনভাবে যে কোনো একভাবে দিবেন, একসাথে চেকে ক্যাশে আজকে দিতে পারেন, গোটা বছর আগামী বছর কনভেনশন পর্যন্ত 12 মাসে 100 কত ডলার করে 200 কত ডলার করে পড়বে, দিতে পারেন 24 মাসে 12 মাসে। আরেকটা হচ্ছে আপনি নিজে এই ক্যাম্পেইন বাচ্চা হিসাবে, বোন হিসাবে, ভাই হিসাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, কালেক্ট করে দিবেন। প্রথম 2000 টাকা চাই আমি একজন। জি জি, তো প্রথম 2000 টাকা আসুক, তারপর ভিডিও দেখাবো ইনশাল্লাহ। ভিডিও দেখতে হলে বিসমিল্লাহ, প্রথম 2000 টাকা, দ্বিতীয় 2000 টাকা, দ্বিতীয় 2000, জি
বোনেরা দেওয়া যায়, প্রথম 2000 একজন পাওয়া গেল, দ্বিতীয় 2000 তাকবীর ওনার জন্য, যিনি প্রথম দিচ্ছেন তিনি সবাই সওয়াব পাবেন। দ্বিতীয় 2000, জি এখানে এক বোন, দ্বিতীয় 2000, তৃতীয় 2000, তৃতীয় 2000 ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আল্লাহ বরকত দিবেন। এই যে আমি বললাম যে এতক্ষণ আল্লাহ কাছে আছেন, তিনি শুনেন এবং রেসপন্ড করেন। নিয়তটা আপনার, ডিল করবেন আপনি আল্লাহর সাথে। আমি শুধু এখানে মডারেটর হিসেবে আসি যে তৃতীয় 2000, তৃতীয় 2000 ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সবাই দোয়া করতে থাকি যে আল্লাহ সকলের অন্তর খুলে দেখ। জি তৃতীয় 2000, তৃতীয় 2000, তৃতীয় 2000 ইনশাআল্লাহ। দুইজনে মিলে দিতে পারেন, কিন্তু আমরা 2000 করে একটা জানামাজ চাচ্ছি। জি তৃতীয় 2000 বিসমিল্লাহ। তৃতীয় 2000 জান্নাত ভাই আপনি ভিডিও প্লে করে দেন, এর মাঝে আসতে থাকবেন ইনশাআল্লাহ। Since 2005, the Danforth Islamic Center has been more than just a mosque. Please donate generously. Be part of the legacy. জাযাকুমুল্লাহ খায়র। আমরা 10 জন ডোনার খুঁজছি যারা 2000 টাকা করে দিবেন, অথবা 20 জন ডোনার খুঁজছি যারা 10,000 করে দিবেন। আমার 2 জন হয়ে গেছে 2000 করে, বাকি 8 জন হলে আমি শেষ, এবং আমার কাছে সময় আছে মাত্র 2 মিনিট। জি তৃতীয় 2000 মাশাআল্লাহ তাকবীর। চতুর্থ 2000, ওইটা চতুর্থ না তৃতীয়? থার্ড, ওইটা থার্ড। জি ফোর্থ, সময় নাই কারণ এমসিসি প্রোগ্রাম শেষ করতে হবে। জি 2 জনে মিলে করতে পারেন, 1000 বলে 1000 হাত তুলতে পারি। 4 জনে মিলে করতে পারেন, বলে 500 করে দিব বিসমিল্লাহ। জি চতুর্থ 3 জন হলো তাই না? 4 নম্বর চতুর্থ জন বিসমিল্লাহ। চতুর্থ জন ইনশাআল্লাহ। যে 1000 করে জায়গা দিবেন তারা হাত তোলেন। 1000 বিসমিল্লাহ। একজন, জি একজন 1000, আরেকজন হইলে তো চতুর্থ জন হয়ে গেল। 1000 করে আরেকজন হইলে 4 জন হলো। 1000, 1, 1000, 2, 1000, 3, 1000, নাই 500। জি প্রথম জন 500, প্রথম জন 500, 500। জি একজন 500, জি তো আমার 1500 হলো। দ্বিতীয় জন 500, দ্বিতীয় জন 500 বোনরা। জি দ্বিতীয় জন 500, এতে 4 জন হলো। 4 জন হলো। আমার 2000, কজন হইল? 5 জন হইল মাশাআল্লাহ, 5 জন হইল। আর 5 জন পাওয়া যাবে, আমি শিওর যে আরও 5 জন পাওয়া যাবে, কিন্তু সময় সম্ভবত আমাকে অ্যালাউ করতেছে না। তো আমি এখানে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।